একজন বেশ্যাবৃত্তিকার, একজন পতিতালয়ের যিনি ব্যবসা করেন তাকে। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন শরীফের সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর একটি সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এ সম্পর্কে কিছু বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো গান, বাদ্য বাজনা, কমেডি, নাটক, সিনেমা, এইগুলো সম্পর্কে আল্লাহর বক্তব্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আমরা কতটুকু করতে পারবো? ইসলামে বিনোদনই বা কি? ইসলামে বিনোদন আছে না নাই? এই ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরাতুল লোকমান 6 নম্বর আয়াতে বলেছেন, এ ব্যাপারে কিছু কথা বলেছেন। আল্লাহ বলেছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে এমনও কেউ আছে যে মনোমুগ্ধকর কথা কিনে আনে লোকদেরকে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, এবং এ পথের আহ্বানকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়। এ ধরনের লোকদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এটা হলো সরল অনুবাদ। পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পর থেকেই যখন মানুষের সমাগম ধীরে ধীরে বাড়তে চলেছে, তখন থেকেই মানুষ বিনোদনের উপর ঝুঁকে পড়েছে। এই বিনোদন মানুষ এত কাছাকাছিভাবে নিয়েছে যে একটা পর্যায়ে দেখা যায় মানুষ এই বিনোদনকে পুঁজি করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে। এই বিনোদনের ভিতরে অনেক কিছু রয়েছে। মানুষ বিনোদন করতে করতে মদ, জুয়া, যাত্রা, সার্কাস এগুলোকেও আল্লাহর বিধানের তাওয়াক্কা না করে নিজেদের মন গড়া বিধান অনুযায়ী সমাজে, রাষ্ট্রের পর্যায় থেকে শুরু করে নিয়ে প্রতিটি স্তরে স্তরে এগুলো প্রচার করতে তারা সক্ষম হয়েছে। আইয়ামে জাহেলিয়া যুগেও এরকম বিনোদন ছিল। ইসলাম গর্হিত বিনোদন, ইসলামের বাইরে বিনোদন, মেলা থেকে শুরু করে নিয়ে ওই জামানার ওকাজ মেলা ছিল, যে মেলাতে মানুষ জুয়া খেলা, তাস খেলা, মদের আড্ডা, গাঁজা ভাং খাওয়া, যত ধরনের আকাম কুকাম ছিল সমস্ত কাজকর্মগুলো ওই মেলাতে তাদের চলতো। মেলাতে যাত্রাও চলতো। আমরা ওকাজের কথা পরে আসি। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এর জামানায় একটি দিন ছিল, যেই দিনে মানুষ এক জায়গায় জড়ো হতো, সেটাও মেলা নামে আখ্যা দেওয়া হয়েছে। ওখানে মানুষ নিজেদের ইচ্ছা মতো অনেক বিনোদন চালাতো। লাঠিবাড়ি খেলা থেকে শুরু করে নিয়ে যে ধরনের মানুষকে খেলা দেখানোর পর মানুষকে মাতিয়ে নিজের দিকে আকৃষ্ট করতে যা করা দরকার এগুলো করত। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফাঁকে তাদের রক্ষিত যেই মন্দিরে মূর্তিগুলো ছিল, এই মূর্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে সবগুলো ভেঙেছিলেন।
বড় যেটা সেটার ঘাড়ের উপরে কুড়াল কুঠারটা রেখেছিলেন। তো দেখা যাচ্ছে যে বিনোদন সেই আমল থেকে চলে আসতেছে। সে আমলের বিনোদনের পরে আইয়ামে জাহিলিয়াত যুগের বিনোদন, সেটাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যখন মানুষ মেলাতে যায়, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে কোথায় যাচ্ছ? বলে, আমাদের আগে থেকেই এই মেলা চলে, মেলায় আমরা অনেক বিনোদন করি, উৎসব করি, এখানে মদ খাওয়া, জুয়া খেলা, তাস খেলা, আড্ডাবাজি, ছেলে মেয়ে একসাথে সব কিছু চলে আমাদের। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য এই খুশির চেয়ে উত্তম খুশি, উত্তম বিনোদন তোমাদের জন্য বরাদ্দ করেছেন বছরে দুটি দিন। একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো ঈদুল আজহা। তোমরা আর ওই মেলায় যাবা না, তোমাদের জন্য এই বিনোদন আল্লাহ উপহার দিয়েছেন। তো সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ক্রয় করে মনোমুগ্ধকর কথা, মনোমুগ্ধকর কথা ক্রয় করে নিয়ে আনে। যখন আপনি আপনার এলাকায় যাত্রা নিয়ে আসবেন, মাগনা নিয়ে আসতে পারবেন? ফ্রি নিয়ে আসতে পারবেন? টাকা পয়সা লাগবে, কি বলেন? টাকা পয়সা ছাড়া কোনো বিনোদন হয়? টাকা পয়সা ছাড়া বিনোদন হয় না। আল্লাহ পাক তাই বলতেছেন, অমিনান নাসি মাইয়াশতারি, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে, কেউ কেউ আছে যারা মনোমুগ্ধকর কথা কিনে নিয়ে আসে, লিউইদিল্লাহ সাবিলিল্লাহ বিগাইরি ইলম, যাতে করে মানুষ যারা আল্লাহর পথে আছে তাদেরকে আল্লাহর পথে বিভ্রান্ত করে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে। বিগাইরি ইলম, ইলম ছাড়াই, জ্ঞান ছাড়াই যেই সমস্ত বিনোদন ঘটে, এই বিনোদনের ব্যাপারে ধারণাই নাই, জ্ঞানই নাই। যার পিছনে আপনি সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, সে ব্যাপারে আপনার কোনো জ্ঞানই নাই। এরপরেও আপনি শুধু আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য এরকম আপনি খেল তামাশা থেকে শুরু করে নিয়ে মনোমুগ্ধকর যেই জিনিসগুলো মানুষের সামনে উপস্থাপন করলে মানুষ খুশি হয়, মানুষ শয়তানের পথে চলতে সুবিধা লাভ করে, সেই জিনিসগুলো আপনি কিনে নিয়ে এসে মানুষকে উপহার দিচ্ছেন। একটা সময় ছিল প্রত্যেকটা জেলায় হল ছিল, কি বলেন? প্রত্যেকটা জেলায় হলগুলো সাপ্লাই ছিল। একটা জেলায় 3, 4, 5টা থানা পর্যন্ত হল সিনেমা চলতো। এখন সেই হলটা আর চলে না। এখন ইন্টারনেট, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সেই সিনেমা চলে গেছে। মানুষ আর ওই হলে বসে ওইভাবে সময় নষ্ট করে দেখতে চায় না। মানুষ ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবে সেটা নিজের হাতের মুঠোর মধ্যে রেখে। কে বলেন? মানুষের আগের চেয়ে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? আগের চাইতে সুবিধা হয়েছে। আগে অসুবিধা ছিল, বাড়ি থেকে ফ্যামিলি নিয়ে বের হওয়া কষ্টকর ছিল, বন্ধু বান্ধব বের হয়ে সিনেমা হলে আসবে এটা অনেক কষ্ট ছিল। পিতাকে ফাঁকি দেওয়া, মাকে ফাঁকি দেওয়া, ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে ফাঁকি দিয়ে এসে সিনেমা হলে সিনেমা দেখে আবার গভীর রাতে বাড়িতে যাওয়া অনেক টাফ ছিল। কিন্তু এখন সেই আর অসুবিধাটা নেই সমাজে। এখন ক্লাস 6 থেকে শুরু করে নিয়ে 5 থেকে শুরু করে নিয়ে প্রত্যেকের হাতে দেখা যায় অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনে নেট কানেকশন থাকলে সব কিছু সেখানে উপভোগ করতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক বলতেছেন, এই যে খেল তামাশা, গান, বাদ্যবাজনা, কমেডি, যেই কমেডি, কৌতুক, এগুলো আল্লাহ পারমিশন দিয়েছেন কিনা এটা আগে দেখতে হবে।
আপনি যেই কমেডির কথা বলতেছেন, এরকম কমেডি বর্তমান জামানায় যেরকম কমেডি চলতেছে, নারী পুরুষ মিলে এক জায়গায় অভিনয় করে, যেই কমেডি, যেই কৌতুকের মধ্যে কোনো শিক্ষা নেই, যেই কৌতুক, যেই কমেডি, যেই গান, যেই বাদ্যযন্ত্র শুধু মানুষকে উশৃঙ্খল করতে সহযোগিতা করে, মানুষকে কোনো নৈতিকতা শিক্ষা দেয় না, যেই গান বাদ্য বাজনা দেখার পরে আপনার মনে জিনার প্রতি আপনি নিজেকে আকৃষ্ট করে ফেলেন, যেই কাজগুলো করলে আপনার শত শত মিনিট নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এই ধরনের কমেডি, কৌতুক, গান, বাদ্য বাজনা, এগুলো ইসলাম অনুমতি দেয়নি। যদি কেউ এগুলো করে তাহলে কি হবে? এগুলো যদি আমরা কেউ করি, আমাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ বলেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলতেছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তির কথা বলেছেন। আযাবুন শাদীদ, আযাবুন আলিম, আযাবুম মুহিন, আযাবুল ইকাব, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তির কথা বলেছেন। এইখানে আল্লাহ পাক বলেছেন সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াতে, আযাবুম মুহিন, তাদেরকে লাঞ্ছনাকর শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত হাজিরিন, সেই লাঞ্ছনা কেমন লাঞ্ছনা? আমরা লাঞ্ছনা বলতে বুঝাই কাউকে অপমান করা, কিন্তু আল্লাহর কাছে যেই লাঞ্ছনা, সেটা শুরু এই ধরনের অপমান না, এর চেয়ে বেশি কিছু ঘটবে, যেটা আমরা আপনারা আছেন কেউ যেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। আচ্ছা, ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা দেখলে আপনার সময় নষ্ট হয় না? এই যে 1 ঘন্টা না তো 3 ঘন্টাও না, 1.5 ঘন্টাও না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে খেলা চলতেছে। মানুষ এই খেলার জন্য পাগল হয়ে গেছে। এই খেলা দেখার জন্য সমস্ত কাজকর্ম তো বাদ দেয়, নামাজ এটাও বাদ দেয়, এটাও পড়ে না। যেই খেলা নামাজকে ডিস্টার্ব করে, সেই খেলা শরীয়তে জায়েজ হয়? তা আপনি মুসলমান, আমি মুসলমান, কিভাবে সেই খেলা দেখি? যেই খেলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে, সেই খেলাও তো আপনি দেখতে পারেন না। যেই খেলার মধ্যে প্রতারণা রয়েছে, সেই খেলাও আপনি দেখতে পারবেন না। এই জন্যে একটা কথা আছে, একটা হাদিস আছে, কুল্লু লাইবুন হারামুন, প্রত্যেক খেলাই হারাম, তবে যেই খেলায় জিদাজেদি নেই, যেই খেলাধুলায় জিদাজেদি নেই, বল আপনি খেলতে পারবেন, কিন্তু এক পাশে গোল থাকবে, গোলকিপার কি থাকবে? এক পাশে, 2 পাশে থাকা যাবে না। মানে 2 পাশে দিলে তো ওরাও গোল দেওয়ার চেষ্টা করবে, এরাও গোল দেওয়ার চেষ্টা করবে। বিনোদন করতে ইসলামে নিষেধ নাই, কিন্তু আপনি ওই বিনোদন করতে পারেন না যেই বিনোদন করতে গিয়ে আপনার কবিরা গুনাহ করতে হয়। ফরজ সতর অলঙ্গ অবস্থায় খেলাধুলা করতেছেন, ওই খেলা শরীয়ত পারমিশন দেয় না। ফুটবল খেলতে পারবেন, আপনি ফুল প্যান্ট পরে পায়জামা পরে খেলতে পারবেন, জিদাজিদি ছাড়া, সমস্যা নেই। বর্তমান সময়ে যেহেতু একটি ইনকাম অফ সোর্স খেলাধুলা হয়ে গেছে, এই জন্যে মতনৈক্য আছে। অনেকে অনেক কথাই বলেন যে যেহেতু এটা জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, এই জন্য এই খেলাগুলো আর নাজায়েজ বলা যায় না, এটা ইনকাম অফ সোর্স আসতেছে। কিন্তু যেই খেলা নামাজ নষ্ট করে দেয়,
যেই খেলা আপনার হাত পাও গুঁড়ি করে দেয়, ভেঙে দেয়, সেই সমস্ত খেলা আপনি দলিল দিয়ে বৈধ করতে পারবেন না। ইসলামে নাচও জায়েজ আছে, ইসলামে নাচ ড্যান্স জায়েজ আছে। কাদের ড্যান্স? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঘরের মধ্যে বসে ছোট্ট বালিকাদের নাচ দেখতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যায়া দেখে ছোট্ট বালিকারা নাচতেছে রাসূলের সামনে। আবু বকর ধমক মারলেন। বিশ্বনবী বললেন, আবু বকর ধমক দিও না, ছোট্ট ছোট্ট বালিকারা নাচতেছে, বিনোদন করতেছে, করতে দাও। আজকে ঈদের দিন, খুশির দিন, ধমক দিও না, তাদেরকে নাচতে দাও, আমি নাচ দেখতেছি। আমার ভাইরা, আরব দেশে লাঠি খেলা হতো, বর্মদিয়া খেলতো, বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছনে নিয়া পর্দা রক্ষা করার্থে এমনভাবে পিছনে আগলিয়ে নিয়েছেন যাতে পর্দা রক্ষা হয়। এভাবে রাসূলের কাঁধের উপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থুতনি রেখে নিজেকে আড়াল করে খেলাগুলো দেখতেন, বিনোদন করতেন। বিশ্বনবী নিজের স্ত্রীকে নিয়েও বিনোদন করতেন, কিন্তু সেটার একটা সামঞ্জস্যতা আছে, একটা সীমা আছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে সিনেমা হলে যাই সিনেমা দেখতেছেন, নামাজ নেই, ইবাদত বন্দেগী বাদ দিয়ে যাচ্ছেন, আবার যেটা দেখতেছেন যেখানে নারী পুরুষ একসাথে অভিনয় করতেছে, সেটা ইসলাম পারমিশন কিভাবে দেয় বলেন? শুধু নারী আর পুরুষেরা অভিনয় করে না, এমন কিছু জিনিস দেখানো হয় যেই জিনিসগুলো দেখলে যুবক যুবতীরা নিজেদের চরিত্র হনন করতে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন দেশে বাস করতেছি? আমাদের দেশে ঘরের ভিতরে গাঁজা রাখে, মদ রাখে, হুইস্কি থেকে শুরু করে নিয়ে যত ধরনের মানুষের মন মাতানোর জন্য যত ধরনের জিনিসপত্র আছে, সব কিছু ঘরের মধ্যে অভিযান করে পাওয়া গেল। মদের বার পর্যন্ত পাওয়া গেল। প্রমাণ রয়েছে। এত জিনিস পাওয়ার পরেও তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কিছুদিন পরে আবার তাকে ছেড়ে দিছে। কথা বলেন? কিছুদিন পরে আবার ছেড়ে দিয়েছে। বিচারপতিরা, যারা জাজ, তারা রিমান্ডে নেওয়ার কারণে আবার তাদেরকে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছে। আমরা কোন দেশে বাস করি বলেন তো? মদের বার পাওয়া গেছে ঘরের মধ্যে, বেশ্যাবৃত্তি করে প্রতিদিন এ প্রমাণ পাওয়া গেছে। নিজের বাড়িটা পতিতালয় বানিয়েছে, প্রমাণ পাওয়া গেছে। এরপরেও তাকে সসম্মানে গাড়িতে করে নিয়ে এসে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আদালতে ওঠানো হয়। আবার দুই আঙ্গুল উঠায় কয় বিজয় লাভ করছি। কিসে বিজয় লাভ করছে? মদের বার ঘরের মধ্যে থাকার পরেও বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। বাইরে আমার এই নিকৃষ্ট মার্কা রমণী, এই বেশ্যাবৃত্তি করা রমণী, এ আবার কিছুদিন আগে জন্মদিনে লুঙ্গি পরে কাঁচা দিয়ে ড্যান্স দিয়ে সেটা আবার ফেসবুকে ছেড়ে দিয়েছে। এই আমাদের দেশের অবস্থা একটু খেয়াল করে দেখেন। অথচ হাজার হাজার আলেম ওলামা জেলখানার মধ্যে আবদ্ধ রয়েছে। আলেমারা প্রতিদিন জামিনের প্রার্থনা করতেছে, তাদেরকে আপনি জামিন দিচ্ছেন না, ধর্মের কথা বলতে দিচ্ছেন না, কোরআনের কথা বলতে দিচ্ছেন না। একজন বেশ্যাবৃত্তিকার, একজন পতিতালয়ের যিনি ব্যবসা করেন, তাকে আপনি ছেড়ে দিলেন। আপনি ন্যায় বিচারক? কথা বলেন, ন্যায় বিচারক? একদিন আপনাকে ধরা হবে। আল্লাহ বলেছেন আমি ধরব, ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, আর আমি যেদিন ধরব সেদিন তোমাদেরকে আর ছেড়ে দেব না। ভাইরা আমার, এ দেশের কথা বলতে গেলে
ব্যালেন্স ঠিক রাখা কঠিন। এত অপরাধ, এত অন্যায় সমাজে প্রতিষ্ঠিত হতেই চলেছে। গান বাদ্য বাজনা এগুলো চলতেছে, এগুলো করলে কোনো সমস্যা নাই। যাত্রা করলে কোনো সমস্যা নাই, সার্কাস করলে কোনো সমস্যা নাই, পিকনিক করলে কোনো সমস্যা নাই। ওটা কি বলে, বিশাল বড় সাউন্ড বক্স, ডিজে না কি বলে, এই ডিজে নিয়ে এসে অনুষ্ঠান করলে কোনো সমস্যা নাই। যখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো আওয়াজ শুনবে, সেখানেই প্রশাসন গাড়ি নিয়ে, সরকারের গাড়ি নিয়ে ওখানে হাজির হয়ে গেছে। কি হচ্ছে এখানে? বলে মাহফিল হচ্ছে, স্টপ, সরকারের পক্ষ থেকে অনুমোদন নাই। এটা কোন জাতির কথা বলেন? এটা কি মুসলমানের কথা? এখন আপনারা মুসলমান আছেন? মুসলমান আছেন তো? এটা বুকে হাত দেওয়া বলেন যে মুসলমান আছে কিনা। প্রত্যেকের ঘরে টিভি আছে, প্রত্যেকের ঘরে ডিশ লাইন আছে, প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। যেই নেটকে নিয়ন্ত্রণ করতে পারে না সরকার, ব্লু থেকে শুরু করে নিয়ে যত নেকেস্টিক মার্কা ছবি ভিউ করা হয়, সেই নেট আপনার হাতের মুঠোয়। আপনি কতটুকু ভালো থাকতে পারবেন? আপনাকে চিপি ধরেই আপনাকে ভালো রাখা যায় না, আর আপনি সব কিছু ছেড়ে দিয়েছেন। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যারা যুবক যুবতী আছে, বর্তমান শীত আসতেছে, লেপের মধ্যে তো ইচ্ছা মতো অ্যান্ড্রয়েড ফোন দেখবে। আপনি কি শাসন করতে পারবেন? কায়দা আছে নাকি? লেপের মধ্যে আপনার ওয়াইফাই লাইন ঢোকে না? বাইরে আমার, বি কেয়ারফুল, সতর্ক হতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া আত্তাখিদাহা হুজুয়া। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ক্রয় করে মনোমুগ্ধকর কথা, এমন বাচনভঙ্গি দিয়া কিছু কথা বলে, যেই কথাগুলো রেকর্ড করার পর ক্রয় করে নিয়ে আসে। কেন নিয়ে আসে? এগুলো মানুষকে দেখালে মানুষ এই দিকে ঝুঁকে পড়বে, আল্লাহর ইবাদত বন্দিগি থেকে বিমুখ হইয়া এই দিকে ঝুঁকে পড়বে। এই দিকে ঝুঁকে পড়ার কারণে তারা আর ইসলামের মধ্যে থাকতে পারবে না। ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে তারা, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তারা। আজকে দেখেন সব জায়গায়, সর্বস্তরে বাধা শুধু একটা কাজেই, সেটা কি? ইসলামের হক কথা বললে বাধা দেওয়া হচ্ছে। ডিবি থেকে শুরু করে নিয়া, ডিবি পুলিশ সেট করে দেওয়া হয়েছে, প্রায় মসজিদে সেট করে দেওয়া হয়েছে শহরের মসজিদগুলোতে, এবং বিভিন্ন অনুষ্ঠান আদি যেখানেই হোক, যে দেখো কোরআনের কথা বলবে, আখেরাতের আর মাটির নিচের কথা বলবে, দুনিয়ার কোনো কথা বলতে পারবে না। তাহলে কি হইল? এটা একজন হুজুরকে যা বলতেছে, মাটির নিচে কথা বলবে আর আখেরাতের কথা বলতে পারবে। এই নীতিটা চালু করেছিলেন ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার এদেশ দখল করার পরে এই নীতি চালু করেছিলেন যে আলিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যে ঢুকায়া দাও, আখেরাতের কিছু সূরা ঢুকায়া দাও, আর মাটির নিচের কিছু সূরা ঢুকায়া দাও। দুনিয়াবি যে সূরাগুলো আছে, এই সূরাগুলো তাদেরকে পড়তে দিও না। আজকে সেই নীতি অবলম্বন করা হচ্ছে, কিন্তু যারা আলেম ওলামা তারা তো আর পড়ার পরেও কি ঠিক থাকতে পারে বলেন? বলতেই হয়, যার কারণে বলেন। আল্লাহ পাক এই জন্য বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলতেছেন, তোমরা এমন কোনো জিনিসের পিছনে লেগে যেও না যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। সার্কাস করলে এখান থেকে কি কোনো জ্ঞান আছে নাকি? জ্ঞান আছে? এই সিনেমা দেখেন, সিনেমা দেখে কি জ্ঞান হয়? যেই সিনেমার ভিতরে শুধু প্রেম দেওয়া শুরু হয়, আবার প্রেম ভাঙ্গা শেষ হয়, এখান থেকে কি পান? বাংলাদেশ সিনেমাই হলো
একজন গরিব মানুষের ছেলে আর একজন বড় লোকের ধনীর মেয়ে বিয়ে করতে চায়, বিয়ে করতে পারে না, মাঠটার খায়া শেষ। তার বাবার বলবেন যে হুজুর কোন থেকে কয় রে এগুলা, হুজুর দেখছে নাকি? দেখা লাগে না, এগুলো না দেখাও বোঝা যায় অনেক কিছু। যারা দেখে তারা তো এসে বলে, কি বলেন? শুরু হয়েছে যা দেখার পরে একটা ছেলে আর একটা মেয়ে শুধু অন্যায়ই করবে, ভালো কাজ করতে পারবে না। আর কিছু সিনেমা আছে শুধু পিস্তল চালানো শেখায়। সন্ত্রাস হওয়ার জন্যে সিনেমা দেখাই যথেষ্ট, নিজের চরিত্র হনন করার জন্য সিনেমা দেখাই যথেষ্ট। আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে নিজের সহ একসঙ্গে পরিবারে বসে আপনি যে সিনেমা দেখতেছেন, এই সিনেমা দেখা সাজে না, কথা বলেন ঠিক কিনা? আপনি নির্দ্বিধায় দেখতেছেন, কারণ আপনার লজ্জা নাই, হায়া নাই, ঈমান নাই। কোরআন থেকে আপনি দূরে, হাদিস থেকে আপনি দূরে। যার লজ্জা আছে সামান্যতম, সে একসাথে টিভি দেখতে পারে না। অ্যাডভার্টাইজ দেখার মতো সুযোগ নাই। যে অ্যাডভার্টাইজ দেখবেন ওই অ্যাডভার্টাইজও ঝামেলা আছে। এমনভাবে অ্যাডভার্টাইজ বানাইছে যাতে মানুষ দেখে, দেখা যাবে না। ওগুলো দেখলে আপনার ইমান আমার ইমান শক্ত থাকবে। একজন মানুষ যদি খারাপ কাজ করে, এই খারাপ কাজের সহযোগী কে? বলুন তো, খারাপ কাজের সহযোগিতা কে করে? শয়তান। কে করে? শয়তান। আল্লাহ পাক সেই কথাটাই বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান যারা চায়ের দোকান আছে না, চায়ের দোকানে টিভি বসাইছে, দেখছেন তো? আমি অনেক চায়ের দোকানের কাছে যাই, এক কাপ চা খায় বলি, ভাই শয়তানের বাক্সটা সরানো যায় না? কয় হুজুর এটা সরাইলে তো পাবলিকই আসবে না। আমি বললাম যে এই বিশ্বাস কিভাবে জন্মেছে আপনার? কয় হুজুর দেখতেছি বাস্তবে, আর আপনি মুখে বলতেছেন। বলে আপনি একটু সরায় দেখেন না, দেখেন তো কি হয়। কয় না হুজুর চলবেই না। মানে বিশ্বাস তার যে টিভি রাখলে তার বেচাকেনা ভালো হবে। বলেন তো তার বিশ্বাস ঠিক আছে? বিশ্বাসটা ঠিক নাই। আর বেচাকেনা ভালো না হলে হুজুর সংসার চলবে না। যার কারণে টিভির বাক্স রাখতে হয়। হুজুর আমার নাই মনটা ভালো, মানুষের মন কি ভালো, আমার এটা রাখতে হবে ব্যবসার তাগিদে। আচ্ছা, ব্যবসার তাগিদে টিভি সিনেমা দেখাতে পারবেন? আপনি চায়ের দোকানে টিভি রাখতে পারবেন? রাখার বিধান আছে? আপনার রেজেকের মালিক কে? জোরে বলেন, রেজেকের মালিক কে? মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে রেজেক ফিক্সড করে আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কিসের দলিল দিচ্ছেন, কিসের চিন্তা করতেছেন? আল্লাহ 50,000 বছর আগে আপনার জন্মার রেজেক ফিক্সড করে দিল, আর আপনি চিন্তা করতেছেন যে আপনার টাকা পয়সা ইনকাম হবে না, কম হবে যদি আমি চায়ের দোকানে টিভির বাক্স না রাখি। তাহলে কি আপনার আকীদা ঠিক আছে? আকীদা ঠিক নাই। এর মানে ঈমান আগে ঠিক করতে হবে। এই কথা আল্লাহ জানেন যে আমার বান্দা এই দোহাই দিবে, এই জন্যে 1500 বছর আগে আল্লাহ বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান যারা গরিব তাদের মনটা এমন বানিয়ে দিয়েছে, দরিদ্র হয়ে যাবে। শয়তান গরিবদেরকে এই ভয় দেখায়, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই। আর শয়তান তাদেরকে অশ্লীল কাজ করার ক্ষেত্রে প্রলুব্ধ করে। এটা শয়তান করে যে তুই টিভি রাখ, এই চায়ের দোকানের মধ্যে রাখ, চায়ের দোকানে টিভি না রাখলে তোর ইনকাম কম হবে। ভয় দেখায় কে? শয়তান ভয় দেখায়। আল্লাহ বলেছেন, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, যে গরিব হয়ে যাবে তুমি যদি এটা না করো। শয়তান গরিবের ভয় দেখায়, দরিদ্র হয়ে যাবে এই ভয় দেখায়। আর খারাপ যত কাজ আছে এই কাজগুলো শয়তান করার জন্য নির্দেশ দেয়। ইয়ামুরুকুম, ইয়ামুরুকুম, আমারা ইয়ামুরু, নির্দেশ দেয় করার জন্য। তাহলে শয়তান তো সবসময় লেগেই আছে। আপনি এখান থেকে বাঁচবেন কিভাবে? বাঁচার কোনো উপায় আছে? উপায় আছে। ওই পথ ছেড়ে দিয়ে তওবা পড়ে আপনাকে
আল্লাহর দেওয়া বিধান মেনে নিতে হবে। এরপরে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ওয়া ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলতেছেন, নিঃসন্দেহে যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রচার করাকে ভালোবাসে, যারা এই যে মুসলমান হওয়ার পরেও টিভি সিনেমা দেখার ব্যবস্থা করে দিচ্ছে, ডিশ লাইনের ব্যবস্থা করে দিচ্ছে, ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দিচ্ছে, নেট কানেকশনের ব্যবস্থা করে দিচ্ছে খারাপ কাজগুলো দেখার ক্ষেত্রে, সেই কথা আল্লাহ বলতেছেন, নিঃসন্দেহে যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রচার করাকে ভালোবাসে তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি আছে? যন্ত্রণাদায়ক শাস্তি আছে। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। জানেন নাকি? আমরা জানি, আমার আল্লাহ যা জানেন আমরা তা জানি না। বাইরে আমার এগুলো তো আমরা দেখলাম যে গান বাদ্য বাজনা এগুলো হারাম, কিন্তু ইসলামে বিনোদন জায়েজ আছে যদি নামাজের কোনো সমস্যা না হয়, চরিত্র হনন যদি না হয়, কথাবার্তা যদি ভালো হয়, যেই কথা থেকে মানুষের নৈতিক আদর্শ তৈরি হবে, এই বিনোদন ইসলামে না জায়েজ নেই। আপনি ক্রিকেট খেলেন, 1 ঘন্টা খেলেন, বা নামাজের যেই সময় আছে নামাজের মধ্যে খেলেন, বা নামাজের বিরতি দেওয়া হবে তারপরে খেলা শুরু হবে, এইভাবে খেলেন। কিন্তু সেই সিস্টেম আছে? ক্রিকেট খেলা তৈরি করছে যাতে নামাজ না পড়া যায়, এই জন্যই তৈরি করছে, আরও বেশি করে। ওখানে যারা বসে তারা নামাজ পড়ে নাকি? আমাদের কিছু মুসলমান আছে কায়দা কৌশলে ক্রিকেট খেলা খেলতে যায় নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে যা দেবেন, সে তো আল্লাহকে ভয় করে নামাজ পড়তেছে। তা আপনিও করেন, আপনি ক্রিকেট খেলা খেলতে পারবেন। ফুটবল খেলা যদি আপনার সতন ঢেকে খেলেন, গোল না দিয়ে খেলেন, খেলা যাবে। আর আন্তর্জাতিক পর্যায়ে যেটা মতনৈক্য চলতেছে, যে যেখান থেকে অর্থ ইনকাম রেমিটেন্স আছে, রেমিটেন্স আসার ক্ষেত্রে এটা আপনি মদের ব্যবসা করতে পারবেন? করা যাবে? মদের ব্যবসা যদি না করা যায়, অনেক ব্যবসাই করা যাবে না। যারা আপনার অবৈধ কাজ ব্যবসা করে, সেই ব্যবসা করাটাই তো নিষেধ। এই জন্য ব্যবসার দোহাই দিয়ে আপনি কোনো কাজ হালাল করে নিতে পারবেন না। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে যারা বিমুখ হয় তাদের পরিণতি কি? কোরআনের কথা শোনার পরেও, যেমন আজকে আপনারা শুনলেন যে অশ্লীল কাজ ব্যবহার করা যাবে না, টিভি সিনেমা বর্তমানে যেগুলো আছে এগুলো দেখা যাবে না, এরপরেও যদি আপনি দেখেন তাহলে আপনার কি হবে? আল্লাহ পাক সেই কথাগুলো বলতেছেন, ওয়ামাইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ হতে বিমুখ হয়ে যায়, আল্লাহ যা দিয়েছেন বিধানগুলো, এই বিধান থেকে যারা নিজেকে বিমুখ করে নেয়, আমি তার জন্য একজন শয়তান নিয়োজিত করি। আর শয়তান নিয়োজিত করার পর ওই ব্যক্তির সহচর হয় ওই শয়তান। আল্লাহ পাক বলতেছেন, যারা আমার বিধান পাওয়ার পরেও বিধান থেকে নিজের মুখকে ফিরিয়ে নেয়, নিজের মুখটা ঘুরিয়ে নেয়। ওই যে চায়ের দোকানওয়ালাকে বললাম, ভাই টিভিটা সরায় নেন, এই টিভি আপনার কোনো কাজে লাগবে না, আপনি আকীদা ঠিক করেন, বিশ্বাস ঠিক করেন। মুমিনদের বৈশিষ্ট্য তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহর উপর ভরসা করা কাদের বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। আর যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ওই ব্যক্তি চায়ের দোকান থেকে টিভির বাক্স সরাইল না, আল্লাহ পাক বলতেছেন না সরানোর কারণে ওই ব্যক্তির সাথে আমি একজন শয়তান নিয়োজিত করে দিই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক নিজ দায়িত্বে যার পিছনে একজন শয়তান নিয়োগ করে দেন। আর আল্লাহ বলেছেন শুধু শয়তানি নিয়োগ করি না,
ওই ব্যক্তির সহচর শয়তানি থাকে, ভালো মানুষ আর থাকে না। যারা গাঁজা খায়, মদ খায়, ভাং খায়, জোয়া খেলে, আড্ডা করে, তারা কি হুজুরদের সাথে মেশে? বলেন মেশে? তারা ওই ধরনের লোকের সাথে মেশে। মানে শয়তান আল্লাহ নিয়োগ করে দেন। সে যদি নিজেকে ফিরাইতে না চায়, আল্লাহ তাকে ফিরান না। আল্লাহ পাক বলেন ছেড়ে দিছি, যা ইচ্ছা তুই তাই কর, তোকে আমি ধরবো একদিন। এরপরে আল্লাহর বিধান মানা বাধ্য। কেউ যদি মনে করে আমি আল্লাহর বিধান মানব না, আমি আল্লাহর বিধান আমার ইচ্ছা অনুযায়ী মানব, তাও চলবে না। আল্লাহ পাক এই ব্যাপারে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইওয়াদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু গাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বললেন সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? কিছু অংশ স্বীকার করো আর কিছু অংশ স্বীকার করো না। তোমাদের মধ্যে যারা এইরূপ করে তাদের পার্থিব জীবনে লাঞ্ছনা ব্যতীত আর কিছুই নেই। পার্থিব জীবন মানে দুনিয়ার জীবনে, আখিরাতের জীবন পড়ে, আখিরাতের জীবনের কথা পড়ে, সেটা আসতেছে। আগে কি? ফিল হায়াতিদ দুনিয়া, যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর বিধান মানা বাধ্য, এটা যদি না মানে তাহলে খিজিউ, দুনিয়াতেই তার লাঞ্ছনা আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহর কোরআন যারা মানে না, দেখেন আল্লাহর কোরআন যারা মানে তারা সসম্মানে থাকে, আল্লাহর কোরআন যারা মানে না তারা বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে কুকুরের রূপ, শুকুরের রূপ, জানোয়ার হয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর কোরআনের বিধান আপনাকে মানতেই হবে যদি দাবি করেন আমি একজন মুসলমান। এটা হলো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি কি? ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইওয়াদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন যারা কোরআনের বিধান মানে না তাদেরকে আমি কিয়ামতের দিন প্রত্যাবর্তিত করি কঠিন আযাবের দিকে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করছো আল্লাহ সে বিষয়ে উদাসীন না। চায়ের দোকানে টিভির বাক্স রাখো, আল্লাহ বুঝি বোঝে না? তুমি লেপের ভিতরে ঢুকে ঢুকে টিভি সিনেমা দেখো, ব্লু ফিল্ম দেখো, আল্লাহ বুঝি এটা দেখে না? তুমি তোমার ছেলে মেয়েকে শাসন করতেছো না, আল্লাহ বুঝি এটা বোঝে না? আল্লাহ বুঝি টের পায় না? আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ধরবো। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আমি এই বিষয়ে উদাসীন না, আমি সতর্কই আছি, তোমরা তোমাদের কাজ করো। এই জন্য আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা বানাই নাই, আমি আপনাকে দারোগা বানাই নাই যে একেবারে আপনি শুধু বলতেই থাকবেন। আপনি বলার কথা বলেন, মানলে ভালো, না মানলে ব্যবস্থা আমি করে রাখছি, রেডি করে রাখছি। দোজক কয়টা? দোজক 7টা দোজক। বেহেশত কয়টা? এই দোজকগুলো পুরা কেমনে করবেন? দোজক প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন আমার ক্ষুধা লাগছে, খাবার দেন। এইরকম প্রতিদিন প্রার্থনা করে, প্রার্থনা করার পরে কিয়ামতের দিন যখন হিসাব নিকাশের পরে মানুষগুলো জাহান্নামের মধ্যে দেওয়া শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে দোজকের ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা কিছুই মিটবে না। আল্লাহকে বলবে আল্লাহ কই পাপী বান্দাগুলো কই, আমাকে দাও, আমার তো ক্ষুধা নিবারণ হয় না। মহান রব্বুল আলামিন যখন দোজকের আহাজারি থামবে না তখন তার পবিত্র পা দিয়া নিজের কুদরতি পা জাহান্নামের উপরে রাখবে। রাখার পর তখন ওই জাহান্নামের আগুনের লেলিহান থেমে যাবে। আল্লাহর কুদরতের পা না দেওয়া পর্যন্ত ওটা থামবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্যে দোজক সত্য, বেহেশত সত্য। দোজক থেকে বাঁচার জন্য যা যা করা দরকার তা করবে ইনশাআল্লাহ। রাজি আছেন?